এই সেই জনপ্রিয় ডিসকোন আইসক্রিম যেটার জন্য মানুষ একদম পাগল হয়ে যাচ্ছে আমরা বাঙালিরা। তো আমি এক বাঙালি চলে আসলাম আরেকটা নতুন একটা এপিসোড নিয়ে, যেখানে আমি রিভিউ করব একটা নতুন আইসক্রিম যেটা একদম মানে মানুষ কেনার জন্য এমন লাফালাফি পারাপারি শুরু করছে যে এখানে একদম স্টকই আউট হয়ে গেছে। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আমি পেয়েছি এই আইসক্রিমটা। আজকে এটাই ট্রাই করব। তো এটার নাম হচ্ছে ডিসকোন। ডিসকো না কিন্তু, বাই দ্য ওয়ে। হ্যাঁ, আচ্ছা, তো এই ডিসকোন আইসক্রিমটার নামটা ভালোই লাগছে, সেভয়েড তৈরি। সেভয়েড আইসক্রিম আমি অনেকেই খাই, আর এটার মধ্যে একটা ডার্ক চকলেট ডিস্ক দেয়া আছে, যে ডিস্কটাতেই আসলে মেইন চকলেটই, যেটা ইউনিক মনে হয়েছে না আমাদের কাছে। আমরা বাঙালিরা তো হাইপে একটু বেশি লাফালাফি করি। তো দেখি আমি লাফালাফি করবো আজকে নাকি আমার পুরো 100 টাকাটাই লস। এটার দাম নিছিল 100 টাকা। আচ্ছা, দেওয়ার টাইমে আমার একটু বেশি কষ্ট লাগছে, কারণ দেওয়ার সময় আমার কাছে মনে হয়েছে এই আইসক্রিমটার সাইজটা অনেক বেশি ছোট ভাই। আর সাইজ আসলেই ম্যাটার করে, বিশ্বাস করেন, সবার ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, উল্টাপাল্টা কথা না বলে সোজা খাবারের কথা নিয়ে চলে আসি। তো এই দেখেন সেই ডিসকোনটারা। আর এই ডিসকোনটা আমার কাছে দেখে না একটু হতাশ লাগলো, কারণ ছবির মধ্যে দেখলাম এত বাদাম টাদাম উপরে দেয়া, কিন্তু আমি একটা বাদামের ছিটা ফোটা পেলাম না। মানে দুই এক টুকরা ভিতরে আর কি ছিল, খাওয়ার সময় বোঝা গেছে। যাই হোক, আগেই বদনাম না করে আগে ঠিক মতো খেয়ে নি, তারপরে বলতে পারবো, কারণ আপনারা পরে আবার বলবেন নিকিতা আপু আবার বদনাম করে। যাই হোক, তো এই খাবারটা স্টার্ট করি আমি। আমার কাছে কিন্তু আইসক্রিম অনেক পছন্দ এবং আমি অনেক আইসক্রিম খাই। তো এই আইসক্রিমটা দেখে আমার ভালো লাগছে, আর বিশেষ করে এটা ঘ্রাণটা আমার কাছে ভালোই লাগতেছে। এন্ড এক কামড় দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারছি আইসক্রিমটা মজা আছে, কারণ উপরে যে অংশটা এটা পুরোটা হচ্ছে চকলেটি, একেবারে ডার্ক চকলেটের যে মেইন টেস্টটা সেটা আসছিল। আমার কাছে খুব ভালো লাগছে। এক্সাক্ট ডার্ক চকলেট না, মানে ডার্ক চকলেট তো তিতা তিতা হয়, ওটা তো তিতা তিতা ছিল না, কিন্তু নিচের পার্টটা হচ্ছে পুরোটা কফি দেয়া। আর যে ক্রিস্পি যে অংশটা দেখতে পাচ্ছেন ওয়েফারটা আর কি, আর ওয়েফারটাও হচ্ছে পুরোটা চকলেটের। তো আমার কাছে সত্যি বলতে ভালোই লাগছে উপরের অংশটা, এটা আসলে খুব মজা ছিল। একদম চকলেটই, তো চকলেটের জিনিস আমার বেশি ভালো লাগে। তবে ভাই, এত ছোট সাইজের আইসক্রিম, এটা 3-4 টুকরা মানে এমনিতেই আমি কামড় দিলে শেষ হয়ে যাবে, আমি মেয়ে মানুষ হয়ে। আচ্ছা, এখন বলবো মেইন পার্ট, মেইন একদম রিভিউ আমি দিব, আর কোনো কথা ঘুরাবো না। এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা ভিতরটা পুরোটা চকলেট দেয়া, আর এই চকলেটটুকু অংশটাই আমার জন্য আসলে প্রবলেমেটিক হয়ে গেছে। কেন প্রবলেমেটিক হয়ে গেছে সেটাই আমি আপনাদেরকে বলি। এই যে চকলেট দেখছেন, একেবারে লোভনীয় গলে গলে পড়ছে চকলেটটা। এই চকলেটটার পুরোটা টেস্ট ছিল কোকো পাউডারের যে একটা সেন্ট থাকে না, পুরো ওরকম গন্ধ ছিল। আমার কাছে একেবারে ভালো লাগেনি, সত্যি কথা বলতে। সেভয় যেটা একটু উন্নত মানের করবেন। অন্যান্য আইসক্রিম যখন খাই তখন মানে বিশেষ করে তখন এই লাস্ট পার্টটাই থাকে আসল আকর্ষণীয়, আসল মজাদার। সেখানে এই পার্টটা আমার কাছে একেবারে ভালো লাগেনি। পুরো একদম কোকো পাউডারের স্মেলটা আমি পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে বাংলা কোকো পাউডার খাচ্ছি, মানে এই টাইপের একটা যে মজাদার স্বাদ পাবো, যেহেতু এটা একটা প্রিমিয়াম আইসক্রিম 100 টাকা দামের। তো সেই হিসাবে আমি এটা পাইনি। তো আমার মনে হয় যে যারা এটা কিনে খাচ্ছে এত বেশি, তারা মনে হয় সবাই হাইপের কারণেই খাচ্ছে। ওভারঅল এই আইসক্রিমটা আমি দিব 10-এ মেবি 7, কারণ আমার কাছে একেবারে ভালো লাগেনি বলতে আর কি, ভালো লেগেছে বাট উপরের অংশটা জাস্ট যতটুকু নতুন আকর্ষণীয় ছিল, মানে আকর্ষণ যেটাতে ছিল মেইনলি সেটাতেই ভালো লেগেছে, কিন্তু বাদ বাকি নিচটা একদম ভালো লাগেনি। আর হচ্ছে আমি দাম দিব হচ্ছে 10-এ 6, বিকজ ইটস ভেরি হাই ইন প্রাইস। কারণ এটা দাম যদি 60 টাকা, 60 একটু কম হয়ে যায়, মানে 80 টাকাও যদি হতো তাহলেও পারফেক্ট হতো। কারণ এর থেকে বেটার এবং মজাদার আইসক্রিম আমি খেয়েছি, সেগুলো 80 টাকা, 70 টাকায় বেস্ট। সো আমি বলবো আমার রেটিং অনুযায়ী এটাই।